উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভিপিজিএস পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। জয় নিয়ে আশাবাদী ছাত্র দলের আবিদ জানিয়েছেন শঙ্কার কথাও। ফলাফলে আস্থা রাখার কথা বলছেন শিবিরের সাদিক কায়েম। ডাকসুর নেতৃত্ব নিয়ে সার্জিস আলমের বার্তা। নির্বাচনে হার জিত যেটাই হোক, প্রান্তিক মানুষের জন্য লড়াই করার বার্তা মেঘ মোল্লার বসুর। নতুন মিশনে আওয়ামী লীগ, পরিস্থিতি অস্থিতিশীল করতে ঢাকায় 20-30 লাখ মানুষ জড়ো করার টার্গেট। পুতুলের নেতৃত্বে সক্রিয় আওয়ামী লীগের স্লিপার সেল, সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা, হুন্ডির মাধ্যমে পাঠানো হচ্ছে টাকা। হু হু করে বাড়ছে স্বর্ণের বাজার, দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গহনা। দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। অবশেষে বিকাল 4টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এরপরই জানা যাবে কারা আসছেন ডাকসুর নেতৃত্বে। যদিও ডাকসুর সহসভাপতি ও সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আগে থেকে দিয়েছেন বিশ্লেষকরা। ভিপি পদে ছাত্রদল মনোনীত আবিদুল ইসলাম খান ও ছাত্র শিবির সমর্থিত আবু সাদিক কায়েমের মধ্যে মূল লড়াইয়ের কথা বলা হচ্ছিল, তবে প্রকৃত চিত্র ফুটে উঠবে ফলাফল প্রকাশের পর। এর আগে সকাল 8টা থেকে শুরু হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এ সময় বিশ্ববিদ্যালয়ের 8টি ক্যাম্পাসে দেখা যায় ভোটারদের দীর্ঘ সারি। ভোটাররা বলছেন, সব প্রতিশ্রুতি হয়তো পূরণ করতে পারবেন না প্রার্থীরা, কিন্তু প্রতি বছর ডাকসু নির্বাচন হলে ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ে পরিবর্তনের ছোঁয়া লাগবে। এদিকে সকাল থেকেই ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে নিয়ন্ত্রণ করা হচ্ছে চলাচল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর বাইরে কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না। ডাকসু নির্বাচনের নির্ধারিত পাসে ক্যাম্পাসে প্রবেশ করেন সাংবাদিকরা। চারদিকে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। তবে এর আগের দিন মধ্যরাতে এই নির্বাচন নিয়ে বার্তা দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ফেসবুকে এক পোস্টে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সার্জিস লিখেন, নাজিরাবাজার স্টার কাবাব এলাকা, ডিপার্টমেন্ট ক্লাব কিংবা অভিনব সব কোরাম বা ইজম সোমবার রাত পর্যন্তই থাকুক। ভোট কেন্দ্রে গিয়ে বেছে নেবেন সেই মানুষটিকে যে বিবেকবোধ থেকে সবচেয়ে যোগ্য। যোগ্যতা মানে কেবল সিজিপিএ বা বিষয়ভিত্তিক দক্ষতা নয়, নেতৃত্বে কিছুটা ধারণা থাকা জরুরি। তিনি আরও বলেন, প্রার্থী বাছাই করার সময় ভুলা যাবে না আপনি লিডার বাছাই করছেন, কোনো একাডেমিশিয়ান নয়। এমন লিডার যিনি আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। লিডার হবেন সেই ব্যক্তি যিনি সরকার পাল্টালেও অধিকার আদায়ে আপোষহীন থাকবেন। যৌক্তিক দাবির পক্ষে সাহস নিয়ে ক্ষমতার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন। কারণ ইশতেহার দেওয়া আর নির্বাচিত হওয়া এক জিনিস, কিন্তু দাবি আদায় করিয়ে আনা ও বাস্তবায়ন করানো সম্পূর্ণ ভিন্ন লড়াই। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক লেখেন, ডাকসুতে নিজের ভোট দেওয়ার সময় যতটা ন্যায্যতা আর সততার সঙ্গে বিবেককে মানবেন, ভবিষ্যতের বাংলাদেশ থেকেও ততটাই ন্যায় বিচার প্রত্যাশা করতে পারবেন। এই এক পোস্টে তুমুল আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাত্র কয়েক ঘন্টায় কমেন্ট ছুঁয়েছে 3000-এর বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পুরো দস্তর চলছে ভোট গ্রহণ। এর ঠিক 8 ঘন্টা আগে নিজের ফেসবুক পেজে ভোটারদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ জানিয়েছেন বাম জোট সমর্থিত প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘ মোল্লার বসু। ফেসবুক পোস্টে মেঘ মোল্লার বসু তার ভোটারদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, তাকে যদি যোগ্য না মনে করে তাহলে তাকে ভোট না দিতে, কিন্তু তাকে ভোট দিলে অন্য কেউ জিতে যাবে। স্টেট এজেন্সির করা এই কৃত্রিম ক্যালকুলেশন করে যদি ভোট থেকে বঞ্চিত করা হয় তাহলে গাদ্দারি করা হবে। তিনি আরো বলেন, শিবির ঠেকাতে যাদের অপশন মনে করছেন তাদের শিবিরের সঙ্গে লিয়াজোর ইতিহাস বহু পুরানো। তার মতে হারজিত যেটাই হোক প্রান্তিক মানুষের জন্য লড়বেন। সেই লড়াইয়ে তাকে এম্পাওয়ার করবেন কিনা সেটা ভোটারদের চয়েস। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না আওয়ামী লীগের ষড়যন্ত্র। একের পর এক পরিকল্পনায় মত্ত দলটি। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে পুরনো ষড়যন্ত্র ব্যর্থ হলেও নতুন করে ছক কষছেন দলের নেতাকর্মীরা। এবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নির্দেশে সাজানো হয়েছে নতুন মিশন অপারেশন চক্রবাল।
গোয়েন্দা সূত্রে তথ্য বলছে, শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ শীর্ষ নেতারা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে আছে তাদের অপকর্মের নেটওয়ার্ক। তাদের দিয়েই কষা হচ্ছে নাশকতা ও ষড়যন্ত্রের ছক। এসবের নেতৃত্বে রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের ছোট ছোট গ্রুপ। অপর একটি গ্রুপ কাজ করছে ভার্চুয়াল মাধ্যমে। তারা দেশ বিদেশে তাদের সমর্থক বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে উদ্বুদ্ধ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরের ঘাপটি মেরে থাকা দোসরদেরও কাজে লাগাচ্ছেন পলাতক পুলিশ কর্মকর্তারা। তাদের টার্গেট ৩ মাসের মধ্যে যে কোনো দিন ২০ থেকে ৩০ লাখ লোক ঢাকায় জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলা। অদৃশ্য শক্তির মতো আওয়ামী লীগ এখনও রাজপথে ভয়ঙ্কর তৎপরতা চালাচ্ছে। সূত্র জানায়, আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। দিল্লিতে অফিস খুলে বসে তিনি পুরোদমে চালাচ্ছেন সংগঠনটির গোপন কর্মকাণ্ড। অপারেশন চক্রবাল এর আইডিয়াটি পুতুলের কাছ থেকেই এসেছে। আইডিয়া বাস্তবায়নে দেশের নিয়োজিত দলটির স্লিপার সেলের কাছে হুন্ডির মাধ্যমে মোটা অঙ্কের টাকা পাঠানো হচ্ছে। এছাড়া ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, জিগাতলা সায়েন্স ল্যাব থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহীর বিভিন্ন অঞ্চলে ছোট ছোট সেল গড়ে উঠেছে। এই সেলগুলো কখনো ঝটিকা মিছিল, কখনো তাৎক্ষণিক বিক্ষোভ, আবার কখনো রাতের আধারে ককটেল বিস্ফোরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের মিছিলকারীরা বেশিরভাগ সময় মোবাইল ফোন ব্যবহার না করে সরাসরি বার্তা আদান প্রদান করছেন। ফলে তথ্য সংগ্রহে গোয়েন্দারাও নতুন কৌশল অবলম্বন করছেন। এদিকে এসব ঘটনা প্রতিরোধে রোববার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কঠোর নির্দেশনা দেওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, যেসব স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকে না তারা সেই স্থানগুলো বেছে নেয়। তবে মিছিল পরবর্তী ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। নির্বাচন সামনে রেখে গোপনে সক্রিয় কার্যক্রম স্থগিত রাজনৈতিক দল আওয়ামী লীগ। ভারতে বসে একের পর এক ষড়যন্ত্রের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে মরিয়া দলের একাংশ। এর মধ্যে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় সক্রিয় হয়েছে দলটির স্লিপার সেলও। সরকারকে বেকায়দায় ফেলতে অপারেশন চক্রবাল নামে ৩ মাস মেয়াদী একটি নতুন ছক বাস্তবায়নের অপচেষ্টা করছে দলটি। এরই অংশ হিসেবে ঝটিকা মিছিল থেকে শুরু করে চারদিকে নানা কৌশলের ফাঁদ তৈরি করেছে। গোয়েন্দা সূত্র বলছে, এসবের নেতৃত্বে রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের ছোট ছোট গ্রুপ। অপর একটি গ্রুপ কাজ করছে ভার্চুয়াল মাধ্যমে। তারা দেশ বিদেশে তাদের সমর্থক বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে উদ্বুদ্ধ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে ঘাপটি মেরে থাকা দোসরদেরও কাজে লাগাচ্ছেন পলাতক পুলিশ কর্মকর্তারা। তাদের টার্গেট ৩ মাসের মধ্যে যে কোনো দিন ২০ থেকে ৩০ লাখ লোক ঢাকায় জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলা। সূত্র জানায়, আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। দিল্লিতে অফিস খুলে বসে তিনি পুরোদমে চালাচ্ছেন সংগঠনটির গোপন কার্যক্রম। অপারেশন চক্রবাল এর আইডিয়াটি পুতুলের কাছ থেকে এসেছে। আইডিয়া বাস্তবায়নে দেশের নিয়োজিত দলটির স্লিপার সেলের কাছে হুন্ডির মাধ্যমে মোটা অঙ্কের টাকা পাঠানো হচ্ছে। এছাড়া ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, জিগাতলা সায়েন্স ল্যাব থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী বিভিন্ন অঞ্চলে ছোট ছোট সেল গড়ে উঠেছে। এই সেলগুলো কখনো ঝটিকা মিছিল, কখনো তাৎক্ষণিক বিক্ষোভ, আবার কখনো রাতের আধারে ককটেল বিস্ফোরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এদিকে এসব ঘটনা প্রতিরোধে রোববার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কঠোর নির্দেশনা দেওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ সদর দপ্তরের AIG AHM শাহাদাত হোসেন বলেন, পরাজিত রাজনৈতিক শক্তি দেশ অস্থিতিশীল করতে কৌশল পরিবর্তন করে অপতৎপরতা চালাচ্ছে। অতীতে তাদের সব ধরনের কৌশল ব্যর্থ করে দিয়েছে পুলিশ। যেসব ক্ষেত্রে গোয়েন্দা তথ্য মিলছে সেগুলোর ক্ষেত্রে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, যেসব স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকে না তারা সেই স্থানগুলো বেছে নেয়। তবে মিছিল পরবর্তী ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।
ভারতে পলাতক আওয়ামী লীগের সভাপতি, নিষিদ্ধ রয়েছে দলটির কার্যক্রম। তবু গোপনে সক্রিয় দলের নেতাকর্মীরা দফায় দফায় পরিকল্পনা সাজিয়ে দেশে অস্থিরতা চালানোর পায়তারা করছেন তারা। একের পর এক ঝটিকা মিছিল নিয়ে রাস্তায় নেমেছে নিষিদ্ধ হওয়া দলের নেতাকর্মীরা। গত 8 দিনে ঢাকাসহ সারা দেশে শতাধিক ঝটিকা মিছিল হয়েছে, আর এই সবই হচ্ছে পরিকল্পিতভাবে। গোয়েন্দা সূত্র বলছে, দেশের অস্থিরতা করতে টার্গেটে নেওয়া হয়েছে রাজধানী ঢাকাকে। এই এলাকায় 20 থেকে 30 লাখ মানুষ জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় দলটি। আর এই পুরো নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে আছেন সাইমা ওয়াজেদ পুতুল, যিনি দিল্লি থেকে বসে প্রতিটি কৌশলের উপর চোখ রাখছেন এবং দেশে থাকা নেতাকর্মীদের সরাসরি নির্দেশনা দিচ্ছেন। অপারেশন চক্রবালের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর, বাজারে আগুন, বাসে ককটেল বিস্ফোরণ সহ নানা অপতৎপরতা সংঘটিত হচ্ছে। ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, জিকাতলা সায়েন্স ল্যাব থেকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী পর্যন্ত ছোট ছোট সেল গড়ে উঠেছে, যা কখনো ঝটিকা মিছিল, কখনো তাৎক্ষণিকভাবে বিক্ষোভ, আবার কখনো রাতের আধারে ককটেল বিস্ফোরণের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে বিভাজন সৃষ্টি, সরকারি কর্মকাণ্ডে চাপ তৈরি এবং প্রান্তিক জনগণের মধ্যে আতঙ্ক ছড়াতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন পলাতক পুলিশ কর্মকর্তারা। বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও ধর্মীয় সংগঠন বা প্ল্যাটফর্মের আড়ালে তারা গোপন যোগাযোগ বজায় রাখছে। তবে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো ঝটিকা মিছিল প্রতিরোধ, প্যাট্রোলিং, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। ডিএমপির উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন, যেসব স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত থাকে না তারা সেই স্থানগুলো বেছে নেয়। তবে মিছিল পরবর্তী ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এক লাফে ভরিতে 1260 টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সোমবার রাতে বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দামে 22 ক্যারেট স্বর্ণের দাম 1 ভরি 1,82,810 টাকা, 21 ক্যারেট 1,74,505 টাকা, 18 ক্যারেটে 1,49,567 টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,23,942 টাকা। বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় বাজারে এর সমন্বয় আনা হয়েছে। তবে স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে যোগ হবে সরকার নির্ধারিত 5% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি। গয়নার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে গেল বৃহস্পতিবার স্বর্ণের দাম ভরিতে 3040 টাকা বাড়ানো হয়। ওই সময় 22 ক্যারেট স্বর্ণের 1 ভরি নির্ধারণ করা হয় 1,81,550 টাকা।